আরো আপনারা দেখেন, একটা মামলা রায় দিয়েছে, খুব ভালো কথা। অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে, সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো, এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায়, 12ই জুন 32 নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবালি ধুলাবালি ময়লা সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে। আমার কাছ থেকে সই করালো 72 পাতা, বললো আমি আইনজীবী দ্বারা করবো, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, আমরা হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তো আমি যেখানে এখনো জীবিত আছি, আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগেই কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি, আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তো আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম, সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি। কারণ এগুলি পারিবারিক ভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে। আমার 2টা লকার ওখানে রাখা আছে, সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস, তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তা আমি সে কোথায় যাবো? আমার বাড়ি নাই, ঘর নাই, তো কিচ্ছু নাই থাকার। আমি লকার খুব ভাড়া নিই, সেই লকারে যে সবকিছু ওইভাবে রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছে। 32 নম্বর বাড়ি তো আমরা জনগণকে দান করে দিয়েছিলাম, সেটাও আগুন, প্রথমে আগুন দিল, তারপর লুট করে ভাঙলো বুলডোজার দিয়ে। অজয় সাহেবের একটা বাসা সুধা সদন, সেটাও লুট করলো, সেখানে আমাদের, হ্যাঁ সেখানে আমার অনেক গহনাগাটি ছিল, আমাদের সবারই ছিল, সেগুলো লুটপাট, কাগজপত্র যা কিছু ছিল সব শেষ। তারপর আগুনও দিল গণভবন, সব তো আমরা সব ফেলে দিয়েছি। তো সেই গহনাগাটি গুলি দেখায় না কেন? সেগুলি কার পকেটে গেল? শুনছিলাম যে ইন্দুর সাহেবের বড় মেয়ে নাকি এসেছিল, অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে। তাহলে কি এগুলি আমাদের গুলি নিয়ে গেল নাকি? ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে, সেটা আমার প্রশ্ন। কিন্তু একটা লকার ভাঙতে গেলে, যে এখানে আমি এখনো জীবিত, চাবি আমার কাছে, পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে? আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে, এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল, আছে। আমার নানির যত গহনাগাটি ছিল, এখন ওখানে সে গহনাগুলি দেখা, অনেক পুরোনো আমলের গহনা। এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি। সেখানে আমি সব দেশবাসীকে আপনাদের মাঝে বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কি রেখেছি, ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে, সেটা দেখে যেন কথা বলে। তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে, বাড়ি ঘর তারাও নিয়ে নিয়েছে, নিয়ে যাক ওগুলি প্রক্রিয়ার দল। কিন্তু এই যে অপবাদ দেওয়া, এই অপবাদ দেওয়া কেন? আর এটার অপবাদ তো দিয়েছিল 40 দিন পর্যন্ত। জিয়া মারার পরে বই বাড়ি আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না, ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, আর আমাদের অনেক সম্পদ। তা আমি বলছি হ্যাঁ আমাদের সম্পদ ছিল, আমার বিয়ের সময় তো শতভরি সোনার গহনা আমি পেয়েছি। এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে 1 বছর পরে, সেখানেও তো ভরি সোনা আমাকে এবং হীরা সে সব উপহার দিয়েছে, গাড়ি উপহার দিয়েছে। এদের অনিয়ম, অত্যাচার, অবিচার আজকে আমাদের গুলি নিয়ে নিয়ে নিয়েছে, বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিল। আর আমাদের যা লুটপাট করে নিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম। ইনুস এবং ইনুসের গভর্নমেন্ট সরকারকে আমি এই লকারে সবকিছু ভিক্ষা দিয়ে দিলাম। এখানে আমি, রেহানা, পুতুল, জয়, আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানে আছে, আর শুধু পুতুলের বিয়ের কিছু গহনা ওখানে রাখা আছে। তো ওগুলো আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না, আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম।